প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিত বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হতে পারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। গণিত বিষয়ে 30 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। সময় থাকবে 1 ঘন্টা। এখানে তোমরা সঠিকভাবে নাম, রোল নাম্বার লিখবে। প্রশ্নগুলো দেখো। 1 নম্বরে দেখো, সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক নাম্বার, 2/2 বিয়োগ 3/3 সমান কত? উত্তর হবে 0। খ নাম্বার, 2 বিয়োগ 1 যোগ 1 সমান কত? উত্তর হবে 2। গ নাম্বার, 101/10 সমান কত? উত্তর হবে 10 পূর্ণ 1-এর 10। গ নাম্বার, 7/1000 মান? উত্তর 0.007। ও নাম্বার, বদমাস নিয়মে এর অর্থ হলো যোগ, গুণ না ভাগ? উত্তর গুণ। চ নাম্বার, একটি ঘনবস্তুর মাত্রা 1, 2 না 3? উত্তর 3। ছ নাম্বার, দুটি বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায়, একটি, দুটি না অসংখ্য? অসংখ্য। 2 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। 2 এর ক, আয়তাকার জমির ড্যাশ প্লাস প্রস্থ সমান অর্ধ পরিসীমা। শূন্যস্থানে বসাবে দৈর্ঘ্য। খ নাম্বার, 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা সমান কত টাকা? উত্তর 152.38 টাকা। গ নাম্বার, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট। গ নাম্বার, 2 এর বর্গের বর্গ হলো 16। ও নাম্বার, একই লব বিশিষ্ট ভগ্নাংশ যার হর বড় সেই ভগ্নাংশটি ছোট হয়। 3 নাম্বার দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। 3 এর ক, উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্যস্থান পূরণ করো। উপরে 7, নিচে 12, উপরে 35, নিচে 60, উপরে 49, নিচে 84 এভাবে লিখবে। খ নাম্বার, 248/264 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। উত্তর হবে 31/33। গ নাম্বারটা, মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ছোট থেকে বড়। ছোট থেকে বড় হিসেবে সাজালে প্রথমে দেখো 200.001, তারপরে 201.201, তারপরে 202.003। 4 নাম্বারে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। সরল করতে হবে। এখানে সরলে উত্তর আসছে 2। তোমরা সরলটি দেখে দেখে খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করবে। খ নাম্বার,
12.2-3 মিটার লম্বা একটি দড়ির 2.5-11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? এই দুটো বিয়োগ করতে হবে। উত্তর হবে 10.7-33। গ নাম্বার, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটারে 6 টাকা হিসাবে তাতে গাছ লাগাতে কত খরচ পড়বে? আগে ক্ষেত্রফল বের করতে হবে। বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, ক্ষেত্রফল হচ্ছে 40 × 40 1600 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 6 টাকা, 1600 বর্গমিটারে খরচ হবে কত? 9600 টাকা। 5 নাম্বার দেখো, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় কত মিটার আছে? জল ও কাদার উপরে কত মিটার আছে? কাদায় আছে 4.02 মিটার, জলে আছে 3.01 মিটার। তাহলে এই দুটো যোগ করতে হবে, 7.2 মিটার। জল ও কাদায় আছে 7.21 মিটার। বাঁশের দৈর্ঘ্য 14.09 মিটার, উপরে আছে 7.2 বিয়োগ করতে হবে। 14.09 বিয়োগ 7.2। ডুবে আছে 7.21 মিটার, উপরে আছে 6.88 মিটার। খ নাম্বার দেখো, সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে কম তাকে সূক্ষ্মকোণ বলে, যেমন 30 ডিগ্রি, 60 ডিগ্রি ইত্যাদি। স্থূলকোণ, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 180 চেয়ে কম তাকে স্থূলকোণ বলে, যেমন 100 ডিগ্রি, 120 ডিগ্রি ইত্যাদি। ছবিগুলো তোমরা বই দেখে প্র্যাকটিস করবে। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে কী ধরনের প্রশ্নপত্র হবে তা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে।